সিভিক পুলিশের চাকরি ছিল তখন 2600 টাকা দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীকালে 5500 টাকা মাইনা হয়। আজকে সিভিক পুলিশের মাইনা কত? 8000 টাকা। যখন শুরু হয়েছিল 2600 টাকায়, তখন কিছু রাজনৈতিক দলের ভাওতাবাজরা বলেছিল কি, তোদের আজ আছে কাল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে, ভবিষ্যৎ নেই। 2600 শুরু, আর আজকে 8000। আগামী 10 বছর পর এটা কোথায় গিয়ে পৌঁছাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আশীর্বাদ নিয়ে সেটা আগামী দিন প্রমাণ করবে, বিশ্বাস আমি রাখি। আমি মনে করি শুধুমাত্র ফুটবল না, বিভিন্ন খেলা আজকে একটু আলোচনা করবো সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। তো আজকে কি বলছি, আজকে যে ভিডিওটা একটু আগে দেখলেন, যে ভিডিওটা আমি ভিডিও সময় দেখিয়ে দিলাম, যে অভিষেকদা স্যার বললো যে সিভিকদের মাইনে 2600 থেকে 8000 টাকা করা হয়েছে। তো নেক্সট পরবর্তী উনি কি বললো যে 10 মাসের মধ্যে আরও মাইনা বাড়বে। না না, মাইনা তো বাড়বেই, তার সাথে আপনাকে গভর্নমেন্ট মানে সরকারি জব হিসাবে আপনাকে তুলে দেওয়া হবে, যেখানে 1800 টাকা যেরকম কনস্টেবল যেরকম মাইনে পাবে সেরকমভাবে মাইনা পাবে, একটা লেভেলে চলে আসবে। তো নিম্ন হোমগার্ডের পরে সিভিক ভলেন্টিয়ার চলে আসবে। তো কথাটা সেটা না, কথা হলো আপনাদের তো এই নিয়োগের পরিস্থিতিটা একটু দেখছেন। তো নিয়োগ আপনি দেখুন, নিয়োগ করলে কি করবেন, যখন নোটিশ আসবে আপনার যে নিকটবর্তী পুলিশ স্টেশন নোটিশ আসবে, একটা ছোট্টখাটো নোটিশ আসবে, তো আপনি খেয়াল রাখবেন, ফলো করবেন, যে পুলিশ স্টেশনের সামনে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন যে কবে থেকে নোটিশ দিচ্ছে বা কিছু করছে। কারণ কি, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, তারিখে কদিনের মধ্যে শেষ হয়ে যাবে। যদি সে ভিডিওটা যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম, তো ওখান থেকে তুমি দেখে নাও কবে থেকে কি শুরু হয়েছে। তো তোমাদের ডিস্ট্রিক্টে কবে শুরু হবে আমি সেটা বলতে পারছি না, কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে তোমাকে একটু কথা বলতে হবে। কারণ কি, সব ডিস্ট্রিক্ট একটু আলাদা আলাদা ভিন্ন ধরনের, বর্ধমান, মুর্শিদাবাদ এইসব এলাকা একটু ভিন্ন ভিন্ন ধরনের একটি শিডিউল তৈরি করেছে। যেরকম নতুন হসপিটালের মাইনে হলো 10,000 টাকা, সেরকমই পুলিশ স্টেশনের কাজ করছে তাদের 8,000 টাকা, কিন্তু পরে 8,000 টাকা বেশিও হয়ে যেতে পারে। ঠিক আছে, এই বছর না, এই বছরই এপ্রিল মে মাসে তোমাদের টাকা মাইনে বাড়বে, 1,500 টাকা করে বাড়বে। তো টোটালি হবে 9,500 টাকা। অভিষেক স্যার সব কিছু বলে দিয়েছে, তো সেটা শুনে খুবই ভালো লাগলো। তো যারা সিভিক ভলেন্টিয়ার আছে তারা ভালো মতন কাজ করো, 8 ঘন্টা ডিউটি, তো তোমাদের মাইনে ঠিক হবে। আর যে যদি ভালো করে, মানে একদিন ছুটি করেনি, সে অ্যারেঞ্জমেন্ট করেছে, তাকে আর একটা ভালো পোস্টিংয়ে দেওয়া হবে, তাকে কনস্টেবল হোমগার্ডে তাকে তুলে দেওয়া হবে। কারণ কি, এত সিভিকের মধ্যে 10 জনের মতন, এত সিভিকের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কিছু সব থানা থেকে একটা করে, একটা না অনেকগুলো সিভিক যারা ভালো কাজ করছে তাদেরকে রিওয়ার্ড দিয়ে তাদেরকে চাকরি দিয়ে দেবে ভালো জায়গায়। তো কথাটা এটাই, যে ভালো মতন কাজ করো, সব কিছু পেয়ে যাবে সিভিক ভলেন্টিয়ার বাইরে। আর আজকে আমি একটা আলোচনা করবো সিভিক ভলেন্টিয়ার। অনেকে কমেন্ট করেছেন কবে থেকে নিয়োগ, কোথায় যেতে হবে। তো কথাটা আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, তো সেটাও দেখতে পারো। তো কথাটা হলো, তোমরা একটু পুলিশ স্টেশনে গিয়ে একটু দেখা সাক্ষাৎ করো, কথাবার্তা বলো সেখানে গিয়ে আইসির সঙ্গে, বা সেখানে সিভিক ভলেন্টিয়ার ভাইদের সঙ্গে কথাবার্তা বলো। রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে, নোটিশ দিয়ে দেবে বাইরে, তো সেখান থেকে একটু ফলো করে দেখো। ঘরে বসে দেখলে হবে না, কমেন্ট করলে হবে না, একটু ফলো করো। কারণ কি, আমার ডিস্ট্রিক্ট আমি বলতে পারবো, তোমাদের ডিস্ট্রিক্টে তো আমি বলতে পারবো না, ডিস্ট্রিক্টে তো আমি ঘুরবো না। যেহেতু তা আমি চেষ্টা করবো, এক্সপেক্টেড করবো যে আমি বলার, আমার কাছেও আছে অনেক ভাই বোন সিভিকটা, অনেক থানা, তো তাদের সঙ্গে আমি গ্রুপে একটা SMS খুলেছি, তো গ্রুপ নাম্বারটা আমি করে দিয়ে দেবো, আপনাদের অ্যাড হতে পারলে তো ভালোই, তো অ্যাড হয়ে যাবেন। তো আপনার প্লিজ নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে আপনি একটু কথাবার্তা বলুন, তারপর দেখেন কবে থেকে নোটিশ দিয়েছে আপনাদের। তো এটাই ছিল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে বলবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি আরও ভিডিও ছাড়বো। তো আমি এক্সপেক্ট করবো, আমি দেওয়ার চেষ্টা করবো, আপনাদের পরীক্ষার ডেট বা ফর্ম ফিল আপের দিনের কথা বলবো। আপনারা তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।